একজন সফল বাইনারি ট্রেডার হওয়ার পথে গল্প, সংগ্রাম এবং সফলতার পরিভ্রমণ। রাজীব একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের যুবক। বড় হতে হতে রাজীব দেখেছে তার পরিবারে টাকার অভাব, তার পড়াশোনার খরচ চালাতে গিয়ে কতটা সংগ্রাম করতে হয়েছে তার বাবা মাকে। এই অভিজ্ঞতা থেকে রাজীব বড় হওয়ার সাথে সাথে নিজের জন্য একটি সফল পেশা খুঁজতে থাকে, যা তার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন আনবে। এই গল্পটি রাজীবের বাইনারি ট্রেডার হওয়ার যাত্রার শুরু থেকে সফলতার পথে চলার গল্প। বাইনারি ট্রেডিংয়ের পরিচয়। রাজীব তার এক বন্ধুর কাছ থেকে প্রথমবার বাইনারি ট্রেডিং সম্পর্কে জানতে পারে। রাজীবের বন্ধু তখনও ট্রেডিং শুরু করেনি, কিন্তু সে ইন্টারনেটের বিভিন্ন সাইট এবং ইউটিউব ভিডিও থেকে বাইনারি ট্রেডিং সম্পর্কে জেনে আগ্রহী হয়েছিল। রাজীব প্রথমে বিশ্বাস করেনি যে এই ধরনের কিছু থেকে অর্থ উপার্জন করা সম্ভব, কিন্তু বন্ধু যখন তাকে উৎসাহিত করে, সে তখন বাইনারি ট্রেডিং সম্পর্কে জানতে শুরু করে। রাজীব প্রথমে ইন্টারনেটে বিভিন্ন তথ্য পড়তে থাকে। বাইনারি ট্রেডিং কি, কিভাবে কাজ করে, কি ধরনের ঝুঁকি থাকে, এই সকল প্রশ্নের উত্তর সে খুঁজে বের করতে থাকে। বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগ পড়ে সে বাইনারি ট্রেডিং সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করতে থাকে। সে জানতে পারে যে বাইনারি ট্রেডিং হলো একটি ধরনের আর্থিক ট্রেডিং যেখানে নির্দিষ্ট সময়ের জন্য কোনো সম্পত্তির দাম বাড়বে নাকি কমবে তা অনুমান করা হয়। যদি অনুমান সঠিক হয় তাহলে লাভ হয়, আর যদি ভুল হয় তাহলে পুরো বিনিয়োগ হারিয়ে যায়। ইন্টারনেটে গবেষণা করার পরে রাজীব বুঝতে পারে যে ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে প্র্যাকটিস করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডেমো অ্যাকাউন্ট তাকে বাস্তব টাকা বিনিয়োগ না করেই ট্রেডিং করতে শিখতে সাহায্য করবে। রাজীব বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে ডেমো অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে শুরু করে। সে বিভিন্ন কৌশল পরীক্ষা করে দেখে এবং কিভাবে বাজারের পরিবর্তনগুলো ট্রেডিংয়ে প্রভাব ফেলে তা বুঝতে চেষ্টা করে। প্রাথমিক বিনিয়োগ এবং প্রথম ট্রেড। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পরে রাজীব তার প্রথম বাস্তব টাকা দিয়ে ট্রেড শুরু করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে খুবই অল্প পরিমাণে টাকা বিনিয়োগ করে, কারণ সে জানত ঝুঁকি ছিল অনেক বড়। প্রথম কয়েকটি ট্রেডেই সে কিছু লাভ এবং কিছু ক্ষতির সম্মুখীন হয়। উন্নতি এবং ঝুঁকি ব্যবস্থাপনা। প্রথমে কিছু ট্রেড ক্ষতির সম্মুখীন হলেও রাজীব নিরাশ হয়নি। সে তার প্রতিটি ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে। সে বুঝতে পারে যে ঝুঁকি ব্যবস্থাপনা ট্রেডিংয়ে কতটা গুরুত্বপূর্ণ। সে তার প্রতিটি ট্রেডের জন্য একটি নির্দিষ্ট ঝুঁকি নির্ধারণ করে এবং তার সীমা অতিক্রম না করার চেষ্টা করে। এভাবে ধীরে ধীরে তার ট্রেডিং কৌশল উন্নত হতে থাকে এবং সে বেশি লাভ করতে শুরু করে। রাজীব আরও জানতে পারে যে শুধুমাত্র ট্রেডিং কৌশল জানলেই হয় না, অর্থনীতি, বাজার এবং বিভিন্ন সম্পদের মূল্য পরিবর্তনের কারণগুলো সম্পর্কেও জানতে হয়। সে বিভিন্ন অর্থনৈতিক সংবাদ এবং রিপোর্ট পড়তে শুরু করে, বিভিন্ন ট্রেডিং ওয়েবিনার এবং কোর্সে যোগ দেয়। এই প্রাতিষ্ঠানিক জ্ঞান তাকে আরও দৃঢ় করে তোলে এবং তার ট্রেডিং কৌশল আরও শক্তিশালী হয়। বাইনারি ট্রেডিংয়ে রাজীব অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। মাঝে মাঝে ট্রেডিংয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়, যা তার মানসিক স্থিরতা পরীক্ষা করে। কিন্তু সে প্রতিবারই তার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও উন্নত করে। সে বুঝতে পারে যে বাইনারি ট্রেডিংয়ে সফল হতে হলে মানসিক স্থিরতা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হতে হয়। টেকনিক, কৌশল এবং ধারাবাহিকতা। রাজীব প্রতিনিয়ত তার ট্রেডিং কৌশল উন্নত করে এবং বিভিন্ন নতুন কৌশল প্রয়োগ করতে থাকে। সে একটি টেকসি কৌশল তৈরি করে যা তার জন্য ধারাবাহিকভাবে লাভজনক হয়। এই কৌশল তাকে অর্থনৈতিক সচ্ছলতা এনে দেয় এবং সে তার পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন আনতে সক্ষম হয়। রাজীবের ধৈর্য, স্থিরতা এবং কঠোর পরিশ্রম তাকে সফল বাইনারি ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত করে। তার মা বাবা গর্বিত এবং খুশি, কারণ তাদের ছেলে একাই পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে এসেছে। রাজীবের কাহিনী আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং স্থিরতার মাধ্যমে যে কোনো মানুষ তার লক্ষ্য পূরণ করতে পারে। রাজীবের সফলতা শুধু তার নিজস্ব নয়, এটি তার পরিবারের, তার প্রিয়জনের এবং তার চারপাশের মানুষের জন্যও একটি প্রেরণা। এই গল্পটি আমাদের শেখায় যে সংগ্রাম এবং কঠোর পরিশ্রম সবসময় সফলতার পথে নিয়ে যায়। এই হলো রাজীবের গল্প, একজন মধ্যবিত্ত পরিবারের যুবক থেকে সফল বাইনারি ট্রেডার হওয়ার যাত্রা।